আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। তো আজকে হচ্ছে আমাদের অ্যালগরিদম অ্যান্ড ফ্লো চার্ট চ্যাপ্টারের লেকচার নাম্বার 2। ওকে, তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টপিকটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে টেস্টে ইন্টিজার নাম্বার প্রাইম অর নট, প্রাইম অর হচ্ছে নট। ওকে, মানে আমরা চিন্তা করবো যে আসলে একটা পূর্ণ সংখ্যা সে কি আসলে মৌলিক সংখ্যা হবে নাকি মৌলিক সংখ্যা হবে না, মানে এর জন্য আসলে ভিতরে কি মেকানিজমটা কাজ করে, কি ম্যাথ কাজ করে। আমরা প্রোগ্রামিং নিয়ে একবারে ভাববো না, ফ্লোচার্টে তো যাবোই না, মানে অ্যালগোরিদমও ভাববো না, কিছুই ভাববো না, আমরা আমাদের ম্যাথমেটিক্সে চিন্তা করবো আসলে জিনিসটা আসলে কি। ওকে, প্রথম কথা হচ্ছে মৌলিক সংখ্যার জিনিসটা আসলে কি। ওকে, মৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যেটা একের চাইতে বড়। ওকে, কিন্তু তাকে ভাগ করা যাবে কেবলমাত্র কি দিয়ে, তাকে ভাগ করা যাবে হচ্ছে মানে একের চাইতে বড়, কিন্তু তার ডিভিজর হচ্ছে সে নিজে এবং হচ্ছে 1। বুঝতে পারলাম? যেমন মনে করো 2, তুমি জানো মৌলিক সংখ্যা, তোমাদেরকে বোঝানোর কিছু নাই। যেমন 11 হচ্ছে একের চাইতে বড় এবং তার ডিভিজর হচ্ছে মানে তাকে ভাগ করা যায় শুধুমাত্র মানে 11 দিয়ে এবং হচ্ছে 1 দিয়ে, মানে তার 1 এবং ওই সংখ্যাটা নিজে এবং 1 ছাড়া তার আর কোনো গুণনীয়ক নেই। ওকে, তো নর্মালি এভাবে চিন্তা করো, তুমি নর্মালি একদম প্র্যাকটিক্যাল জাস্ট এভাবে ভাবো। মনে করো স্যার একটা সংখ্যা লিখলাম, মনে করো 10 লিখলাম, এন এর মান হচ্ছে 10। ক্লিয়ার? তো 10-এর স্যার হচ্ছে ডিভিজর গুলো লিখতে চাচ্ছি। ওকে, তো লিখলাম 1 ইন্টু 10, 1 ইন্টু 10, 1 ইন্টু 10, 2 ইন্টু 5। আর লেখা যাচ্ছে না, কেমন? এখন তুমি চিন্তা করে দেখো তো। আচ্ছা, আমি আরো একটা সংখ্যা লিখতেছি, মনে করো 25, এন এর ভ্যালু 25, লিখলাম 1 ইন্টু 25, 5 ইন্টু 5, 5 ইন্টু 5। ওকে, ধরো আরো একটা সংখ্যা লিখলাম, মনে করো 24, 1 ইন্টু 24, 2 ইন্টু 12, হ্যাঁ, তারপর হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 8, আর লাস্ট হচ্ছে কত, মনে করো 4 ইন্টু 6। বুঝতে পারলাম? এখন তুমি এইগুলোর মধ্যে একটু খেয়াল করে দেখো তো, দেখো এইখানে একটাও, এই যে 10, 25 এবং 40, তারা একজনেও মৌলিক সংখ্যা না, কারণ তাদের একাধিক ডিভিজর পাওয়া গেছে। ক্লিয়ার? কিন্তু দেখো, এই 10-এর ডিভিজর হচ্ছে 1, 10, 2, 5। 10 সংখ্যাটা তুমি বাদ দাও, এই 10 তুমি বাদ দিয়ে দাও, 25 লিখছি 25 বাদ দিয়ে দাও, 24 লিখছি 24 বাদ দিয়ে দাও, মানে সংখ্যাটা বাদ দিয়ে দাও। তো বাদ দিলে তুমি এখানে কত পেয়েছো দেখো, এখানে সর্বোচ্চ ডিভিজর কি আছে, 1, 2 আর 5। 1, 2 হচ্ছে 5। ক্লিয়ার? এখানে সর্বোচ্চ ডিভিজর আছে কত, 1, 5 আর 5, এই 5টাকে মনে করে মার্ক করলাম। এখানে সর্বোচ্চ ডিভিজর আছে কোনটা, 12, 12-এর মার্ক করলাম। দেখো তো এর বাইরে কি আর পসিবল ডিভিশন নেওয়া পসিবল? তুমি আরো বড় সংখ্যা নিতে পারো, নো প্রবলেম। আমি 3টা দিয়েই পৃথিবীর সব সংখ্যাকে বুঝাই ফেলতেছি। ধরো আমি 10-রে লিখলাম, মনে করো 10, আমি 10-রে 2 দিয়ে ভাগ করলাম। তো 2 দিয়ে ভাগ করলে সংখ্যাটা কত, 5। 25-এ নর্মালি 25-এ 2 দিয়ে ভাগ করলাম, সংখ্যাটা কত হবে, 12.5। 12.5। 24-টা আমি 2 দিয়ে ভাগ করলাম, ভ্যালু হচ্ছে 12। কেন করলাম সেটা বোঝাচ্ছি। কেন করলাম, দেখো তুমি যেই সংখ্যাটা নিবা সেই সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে তুমি যা ফলাফল পাবা, আমি আবার বলতেছি, 2 দিয়ে ভাগ করলে তুমি যেই ফলাফলটা পাবা তার চাইতে বড় কোনো ডিভিজর পাওয়া যাবে না। কথাটা বুঝতে পারতেছি? ধরো তুমি যে 10 নিছো, স্যারের কথাটা বুঝো, তুমি যে 10 নিছো, 10-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 5 হয়। তার মানে 10-এর কোনো গুণনীয়কই, আমি আবার বলতেছি, 10-এর কোনো গুণনীয়কই 5-এর চাইতে বড় হইতে পারবে না, ইম্পসিবল। এটা হবে না, পৃথিবীর কোনো সংখ্যার জন্য হবে না। দেখো 5-এর চাইতে বড় পাওয়া যাচ্ছে না। ক্লিয়ার? এন এর মান কত, 25। তুমি 25-কে 2 দিয়ে ভাগ করে কত পাইছো, 12.5। তার মানে 12.5-এর চাইতে বড় কোনো ডিভিজর পাওয়া যাবে না। কার?
25-এর জন্য, দেখো পাইও নাই, 1 পাইছি, 5 পাইছি, 5 পাইছি, 5 12.5 থেকে ছোট। আমি কি বুঝতে পারলাম কথাটা? এন এর মান 24, 24কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 12, তার মানে 12-র চাইতে বড় ডিভিজর পাওয়া যাবে না। কার জন্য? 24-এর জন্য। দেখো নাই, এই দেখো সর্বোচ্চ 12ই পাইছি, সর্বোচ্চ 12ই পাইছি। তার মানে আমি কি বলতে পারি না, আমি যদি একটা সংখ্যা n নেই, আমি যে কোনো একটা সংখ্যা নিলাম, মনে করো n, একটা সংখ্যা নিলাম n, তার মানে এর সর্বোচ্চ ডিভিজর লিখলাম এই যে হাইয়েস্ট ডিভিজর, হাইয়েস্ট ডিভিজর, ডিভিজর মানে সর্বোচ্চ গুণনীয়ক পাওয়া যাবে n/2, n/2। সে n/2 নাম দিলাম আমি j, একটা সংখ্যার নাম দিলাম। মনে করো এইখানে n এর মান 25, আর এইখানে সর্বোচ্চ এই যে এই 12/5.5 যেটা হচ্ছে j, এইখানে 12, এইটা হচ্ছে j। ওকে, এইখানে মনে করো 5, এটার জন্য 5, এই 5টা হচ্ছে j। তার মানে পৃথিবীর যত সংখ্যা আছে, আমি আবার বলতেছি, কথা মনোযোগ দিয়ে শুনো, পৃথিবীর যত সংখ্যা আছে সব সংখ্যারই সর্বোচ্চ ডিভিজর হয় n/2, মানে ওই যে n/2 সমান হয়ে গেছে না, দেখো তো 24-24-এর n/2 কত হয়, হয় ওই 12 সমান হবে, না হলে ওর চাইতে কম হবে, না হলে এর চাইতে কম হবে, এর চেয়ে কম হবে। ক্লিয়ার? ওকে, এখন আমরা কিভাবে ম্যাথমেটিক্স দিয়ে আমরা কিভাবে বোঝার চেষ্টা করব, ম্যাথ দিয়ে আমরা কিভাবে বুঝবো, আমরা এটাকে কিভাবে প্রোগ্রামিং এ আমরা এটাকে ইউজ করব। দেখো সবচেয়ে বড় কথা হচ্ছে কম্পিউটার হচ্ছে একটা নির্বোধ জিনিস, মানে তার নিজস্ব কোনো ব্রেন নেই। তো তাকে একটা সেট আপ করে দেওয়া হয়, আমি আবার বলতেছি গল্পের মতো করে শুনো, তাকে একটা সেট আপ করে দেওয়া হয়, তাকে একটা ডিফল্ট সেট আপ করে দেওয়া হয়, যে তাকে বুঝিয়ে দেওয়া হয় যে দেখো, যে তোমাকে যত বড় সংখ্যাই দেওয়া হোক, ধরো ওকে আমি দিলাম 100 দেওয়ার পরে ওকে তুমি ডিফল্ট করে দিবা যে 100-র সর্বোচ্চ ডিভিজর 50-এর বেশি হবে না, মানে 100 যত গুণনীয়ক পাওয়া যাবে সব 50-এর ভিতরে থাকবে, মানে 100-কে 2 দিয়ে ভাগ করলে হয় 50, অথবা 50-এর ছোট থাকবে, যেমন 2 দিয়ে 100-কে ভাগ করলে পাওয়া যাবে মনে করো 50, 10 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 10, 20 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 5, এরকম আর কি, বা 5 দিয়ে ভাগ করলে 20। বুঝতে পারলাম? মানে ওকে ডিফল্ট করে দেওয়া হয় যে তুমি যত ডিভিজরই বের করো সেটা আসলে কি ক্রস করবে না, এই যে n/2 ক্রস করবে না, n/2 মানে হচ্ছে j এর মানের বেশি ক্রস করবে না। ক্লিয়ার? ওকে, এখন ঘটনাটা হচ্ছে, ধরো আমি একটা সংখ্যা নিলাম, ভালো করে খেয়াল করে, এখান থেকে অঙ্কের কাহিনী শুরু হয়ে যাবে। আমি নিলাম হচ্ছে n এর মান হচ্ছে 11, নিলাম একটা সংখ্যা, ন্যাচারাল নাম্বার, ইন্টিজার ন্যাচারাল নাম্বার। এখন তুমি আর আমি কিন্তু বুঝে গেছি, আমরা তো সহজেই বুঝে গেছি যে 11 একটা সংখ্যা, এটার 1 এবং 11 ব্যতীত আর কোনো ডিভিজন নাই, এটা মৌলিক সংখ্যাটা প্রাইম। কিন্তু আমাদের সক্ষমতাটা আসলে কি? আমাদের সক্ষমতা হচ্ছে আমরা সর্বোচ্চ 1 থেকে 100 পর্যন্ত বা 200 পর্যন্ত আমরা মৌলিক সংখ্যা এরকম বের করতে পারবো বা আমরা বুঝতে পারবো, কিন্তু আমাদের এর পরে আর সক্ষমতা নাই, আসলেই নাই। বুঝতে পারলাম? মানুষের পক্ষে বড় বড় মৌলিক সংখ্যা বের করা সহজ কাজ না। তো এর জন্য তো আমরা জানি যে একটা সংখ্যার সর্বোচ্চ ডিভিজর থাকবে কত, যদি থাকে আর কি, মানে তার যদি ডিভিজর থেকে থাকে তাহলে সে সর্বোচ্চ ডিভিজর থাকবে n/2 এর সমান। তবে ধরে নিচ্ছি এই 11 এর সর্বোচ্চ ডিভিজর মানে হাইয়েস্ট ডিভিজর, এই যে হাইয়েস্ট ডিভিজর, এই যে লিখে দিচ্ছি এখানে, তার সর্বোচ্চ ডিভিজর যদি থাকতো হাইয়েস্ট ডিভিজর যদি থাকতো, তাহলে সেটা হয়তো j, আর সেটা হয়তো 11/2। 11/2 মানে হচ্ছে কত? 5.5। এটা থাকতো, যদি থাকতো আর কি, আমি জানি নাই, বাট কম্পিউটার তো জানে না। তো কম্পিউটারে তুমি যখন 11 সেট করছো, 11 সেট করার সাথে সাথে কম্পিউটার চিন্তা করবে, দেখি তো এটাকে 2 দিয়ে ভাগ করে দেখি, মানে কম্পিউটার কি ভাবে, সেইভাবে ভাবে যে 2 দিয়ে ভাগ করলে 5.5, মানে 11 যদি ডিভিজর থাকে 5.5-এর মধ্যে থাকবে, নাহলে সর্বোচ্চ 5.5 হবে। ওকে, তবে মৌলিক সংখ্যার ডেফিনেশন কিন্তু বলতেছে যে তুমি যখন একটা সংখ্যাকে ভাগ করবা, তুমি কিন্তু দশমিকে ভাগ করতে পারবে না, তোমাকে ভাগ করতে হবে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। মানে তুমি 5.5 দিয়ে ভাগ করলে আবার হবে না, মানে 5.5 দিয়ে 11-কে ভাগ করলে সে তো আর মানে মৌলিক হবে না। হ্যাঁ, ওকে, বিষয়টা এরকম না, ভাগ করতে হবে পূর্ণ সংখ্যা দিয়ে। আচ্ছা, এখন তুমি তাকে n এর মান 11 ইনপুট দিছো, ভালো কথা। এখন সে কি কাজ করবে, সে অ্যাকচুয়ালি কি কাজ করবে?
দেখো দেখো সে অ্যাকচুয়ালি কি কাজ করবে। প্রথম কথা, আমি নর্মালি এই এক্সাম্পল একটু পরে আসতেছি, আরেকটা এক্সাম্পল যাচ্ছে এখানে। সেই এক্সাম্পলের নাম হচ্ছে এন এর মান 10। এন এর মান 10, এন এর মান 10 হলে জে এর মানটা কত? জে এর মানটা হচ্ছে n/2 মানে 10/2 মানে হচ্ছে 5, মানে তার সর্বোচ্চ ডিভিজর 5 পাওয়া যাবে। ওকে, তো ঘটনাটা কি, কম্পিউটারের কাছে, কম্পিউটারের ভিতরে তুমি 10ও ইনপুট করছো, 11ও ইনপুট করছো, সে কি কাজ করে তার কাজের প্রসিডিউরটা দেখো। তাকে আরো একটা ডিফল্ট সিস্টেম দিয়ে দেওয়া হয় এরকম, যে তুমি এটা হচ্ছে একটা ডিফল্ট ফর্মুলা তাকে সেট করে দেওয়া হয় এরকম, যে দেখো সবচাইতে ছোট, আমি আবার বলতেছি, সবচাইতে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তার মানে একটা সংখ্যা যদি 2 দিয়ে ভাগ যায়, একটা সংখ্যা যদি 2 দিয়ে ভাগ যায়, তাহলে সে কিন্তু আর মৌলিক থাকে না, সে কিন্তু আসলে কি হয়ে যায়, সে কিন্তু আসলে নট প্রাইম নাম্বার হয়ে যায়, মানে প্রাইম নাম্বার না, সে কিন্তু যৌগিক হয়ে যায়। সবচেয়ে ছোট মৌলিক নাম্বার হচ্ছে 2। তুমি ধরে নিচ্ছি সবচেয়ে ছোট মৌলিক নাম্বার 2, এখানে লিখে রাখলাম কে এর মান হচ্ছে 2, মানে একটা সবচেয়ে ছোট মৌলিক নাম্বার তো 2, তো এই জন্য আমি 2টাকে নাম দিয়ে দিলাম k = 2। এখন কম্পিউটারকে সেট করে দেওয়া হয়েছে যে n এর মান 10 এবং তার সর্বোচ্চ ডিভিজর হচ্ছে 5, মানে যদি পাওয়া যেত 5 পাওয়া যেত। ওকে, এখন তাকে একটা প্রোগ্রাম সেট করে দেওয়া হয় এরকম, যে প্রোগ্রামটার নাম হচ্ছে এরকম, দেখো n = n/k স্টার। ওকে, এখানটা ব্র্যাকেট ইউজ করতেছি, মনে করো হচ্ছে k, যে সে এই কন্ডিশনটা মেনে চলে কিনা। সে যদি এই টেস্টে উত্তীর্ণ হয়, মানে সে যদি এই যে কে এর মান সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, এই 2 কে কন্ডিশন ধরে সে যদি এই শর্তটা মেনে চলে, যদি সে এটা মেনে চলতে পারে, তাহলে সে হচ্ছে প্রাইম নাম্বার না, সে প্রাইম না। আর যদি এটা মেনে না চলতে পারে, এটা যদি মেনটেন না করতে পারে, তাহলে সে প্রাইম। ঘটনাটা কি দেখো, 10 এটা শুরুতেই মানতে পারতেছে না। কেমনে মানতে পারতেছে না দেখো, 10 এখানে আছে, দেখো এখানে বসাচ্ছি, দেখো 1 নম্বর আছে, দেখো কম্পিউটারের কাছে দেওয়ার সাথে সাথে সে আসলে এই কাজটাই করবে। দেখো এনের জায়গায় সে 10 বসাবে, এই দেখো 10 বসাইছে, বসানোর পরে 10/2, এই যে সবচেয়ে ছোট মৌলিক নাম্বার কত 2 দিয়ে সে এটাকে ভাগ করে ফেলে, সাথে এখানে স্টার দিয়ে, এই যে এখানে স্টার দিয়ে, এই যে এখানে কে এর মান ছিল 2, তো এর মানে অ্যাকচুয়ালি কি, এর মানে অ্যাকচুয়ালি হচ্ছে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে, তার মানে সে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবে। তার মানে এখানে এই যে 5 স্টার 2, তার মানে সে বুঝে গেছে যে 10কে অ্যাকচুয়ালি 5 আর 2 এর গুণফল আকারে লেখা যায়। আমি কি বুঝতে পারলাম? 10কে অ্যাকচুয়ালি কার গুণফল আকারে লেখা যায়? 5 আর 2 এর গুণফল আকারে লেখা যায়। ওকে, আর আমরা তো জানি, বা কম্পিউটারকে আগে থেকেই মোটামুটি সেটআপ ডিফল্ট দেওয়া থাকে যে ওই সংখ্যা, মানে এই টেস্টে, মানে মোট কথা হচ্ছে সে এই টেস্টে উত্তীর্ণ হচ্ছে কিনা, মানে উত্তীর্ণ হয়ে গেলে যে এই টেস্টে সে উত্তীর্ণ হয়ে গেছে, দেখো এন কে সে কে দিয়ে ভাগ করে ফেলছে, এই দেখো এন কে সে 2 দিয়ে, এই টেস্টে উত্তীর্ণ হয়েছে, মানে সে কি, সে প্রাইম নাম্বার না। এখন এই টেস্টটা কতক্ষণ চলবে, যেমন দেখো তুমি তো একটু আগে বলছিলে যে জে এর যে মানটা, মানে একটা সংখ্যা সর্বোচ্চ ডিভিজর পাওয়া যাবে কত, সর্বোচ্চ ডিভিজর পাওয়া যাবে মনে করো 5। এখন ইনিশিয়ালি তার ডিভিজর আমি কত পাইছি, পাইছি হচ্ছে 2, এই যে এটা হচ্ছে তার ডিভিজর। এখন এই ডিভিজর মানটা কি হবে, এরপর বাড়াবো, এই দেখো তার তো মান মানে 5 পর্যন্ত নিতে পারবো, দেখো সর্বোচ্চ কত পর্যন্ত নিতে পারবো, 5 পর্যন্ত নিতে পারবো। তাহলে এখন কম্পিউটার প্রথমে তার 10 2 দিয়ে ভাগ করছে, পাশে আবার এখানে 2 রাখছে। এবার ও চিন্তা করবে, ঠিক আছে দেখি তো 2 দিয়ে যেহেতু ভাগ যায়, আমি তো 5 দিয়ে সর্বোচ্চ 5 দিয়ে ভাগ করতে পারবো, সর্বোচ্চ 5 পর্যন্ত যাবে আমার। তাহলে 2 দিয়ে যেতে পারছি, তাহলে 3 দিয়ে ট্রাই করি, দেখি 3 দিয়ে ট্রাই করি। ওকে, এবার সে পরবর্তী স্টেপ, এই দেখো পরবর্তী স্টেপে সে 3 এ চলে গেছে, দেখো 10/10/3, দেখো স্টার 3, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আগে আছে, তার মানে সে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করবে। কিন্তু 3 দিয়ে ট্রাই করতে গিয়ে সে দেখছে সে ফেলিওর, সেই স্টেপটা আবার বাড়াবে, কারণ সে তো জানে তার সর্বোচ্চ লিমিট কতটুকু, সর্বোচ্চ লিমিট হচ্ছে 5 পর্যন্ত, 5 পর্যন্ত তার লিমিট। সে আবার বাড়াবে, কার মানটা বাড়াবে, এই কে এর মানটা বাড়াবে, এই দেখো কে এর মানটা বাড়াবে 10, এই দেখো 10/4, এখানে হচ্ছে স্টার হচ্ছে 4, সরাসরি 10 দিয়ে সে 4কে ভাগ করতে পারতেছে না। আমি তো বলছি যে কোনোভাবে ভাগ দশমিক সংখ্যা আসতে পারবে না, সে আবার চালাবে, আবার সে একই ঘটনার আবার সে রিপিটেড নিবে 10। এবার দেখো 10, দেখো
দেখো আমার এই কে এর মানটা ইনিশিয়ালি ছিল 2 থেকে 3 4। এবার দেখো সর্বোচ্চ সে কত পর্যন্ত যাইতে পারতো? 5 পর্যন্ত। এই দেখো 5 পর্যন্ত চলে গেছে, এই যে স্টার 5। এইবার দেখো আবারও যেই লাভ সেই করে দেখো 5 টা 10 দিয়ে ভাগ করলে এই যে 2 স্টারিক 5, মানে 2 এর সাথে 5 এর গুণফল পেয়ে গেছে। বুঝছো ঘটনাটা? দেখো এই যে কে এর মানটা, এই যে ইনিশিয়ালি যে আমি যে কে এর মানটা নিচ্ছি, এই যে ইনিশিয়ালি যে কে এর মানটা, এই কে এর মানটা দেখো এক করে করে বাড়তেছে, দেখো দেখো এক করে করে বাড়তেছে। তার মানে কম্পিউটারকে তুমি যখন কম্পিউটারকে এই স্টেটমেন্টটা ডিফল্ট করে দিবা, তার সাথে তুমি কি তুমি ডিফল্ট করে দিবা, সাথে তুমি ডিফল্ট করে দিবা হচ্ছে যে এই কে এর মানটা, যে এর সাথে তুমি অ্যাটাচ করে দিবা লুপের ভিতরে, যে কে এর মানটা এক করে করে বাড়বে, কে এর মানটা এক করে করে বাড়বে। দেখো কে এর মানটা এক করে করে বাড়বে, কে এর মানটা এক করে করে বাড়বে। কত পর্যন্ত বাড়বে? তার সর্বোচ্চ ডিভিজর কত পর্যন্ত? সর্বোচ্চ ডিভিজর হচ্ছে এই যে 5 পর্যন্ত। তার মানে এই দেখো, তার মানে ইফ কে, আমি একবারে নরমাল লিখতেছি, এই যে কে এর মান কত পর্যন্ত বাড়বে? জে এর মান পর্যন্ত বাড়তে পারবে। ইফ কে ইজ লেস দেন জে, দেন গো টু, এই যে গো টু মানে সে যতক্ষণ পর্যন্ত কে এর মানটা জে এর মানের কাছাকাছি হবে বা তার সমান পর্যন্ত হবে, সে ততক্ষণ পর্যন্ত এই লুপের মধ্যে কাজ চালাবে, এই লুপের মধ্যে। ওকে, তো গো টু হচ্ছে, মনে করো এটা একটা স্টেপ নাম্বার দিলাম, এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ, এটা হচ্ছে 2 নাম্বার স্টেপ, এটা হচ্ছে 3 নাম্বার স্টেপ। সে তাহলে কোন স্টেপে কাজ করবে? 1 নাম্বার স্টেপে কাজ করবে। এই দেখো লিখে দিলাম গো টু 1। সে এই জিনিসটা বারবার চালাতে থাকবে, সে চালাইতে গিয়ে সে যেখানে গিয়ে সফল হবে, সফল হইলে সে বলে দিবে সেটা প্রাইম নাম্বার না, আর সফল না হইলে সে বলবে এটা প্রাইম নাম্বার। যেমন এক্সাম্পল দিচ্ছি 11 নিচ্ছি। দেখো 11 জন্য প্রথম ডিফল্ট হচ্ছে কত? প্রথম ডিফল্ট ফর্মুলা হচ্ছে n ইকুয়ালস টু n/k স্ট্যারিক ওকে। তাহলে আমার এখানে জে এর মান সর্বোচ্চ কত পর্যন্ত আছে? 5.5। তাহলে আমার ইনিশিয়াল ভ্যালু এখানে কত ছিল? ইনিশিয়াল ভ্যালু ছিল কে এর মান হচ্ছে 2, কারণ সে যদি মৌলিক না হয় সেটা 2 দিয়ে ভাগ যাবে। হ্যাঁ, ওকে, মানে 2 দিয়ে যে পৃথিবীর সব মানে যৌগিক নাম্বার ভাগ যাবে বিষয়টা এরকম না। যেমন 25 কিন্তু 2 দিয়ে ভাগ যায় না, 25 কিন্তু কত দিয়ে ভাগ যায়? 5 দিয়ে ভাগ যায়। আমি আসতেছি, আমি 25 এর এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আগে 11 দিয়ে শেষ করে আসি। যেমন দেখো 11 যে মৌলিক সংখ্যা না, কম্পিউটার কেমনে বুঝে? তুমি তাকে প্রথমে দুই তারা তুমি অ্যাপ্লাই করছো, তখন সে কি করবে? এই যে 11 লিখবে, তার ভিতরে ডিফল্টে সে এইভাবে সে কম্পিউটেশন করবে। দেখো কিভাবে করে, সে লিখবে 11/2, এই যে স্ট্যারিক 2। তার মানে 11 কি 2 দিয়ে ভাগ যায়? যাচ্ছে না। সে পরের স্টেপে চলে যাবে। পরের স্টেপ কি করবে? 11/3 স্ট্যারিক 3। 11 কি 3 দিয়ে ভাগ যাচ্ছে? যাচ্ছে না। ওকে, পরের স্টেপে সে চলে যাবে 11/4, এই দেখো 4। 11 কি 4 দিয়ে ভাগ যায়? যাচ্ছে না। পরের স্টেপে সে চলে গেছে 11/5, এই যে স্ট্যারিক 5। 5 দিয়ে কি 11 কে ভাগ যায়? যায় না। সর্বোচ্চ সে কত পর্যন্ত নিতে পারবে? 5.5 পর্যন্ত সে নিতে পারবে। কত পর্যন্ত পারবে? 5.5। এই দেখো সে অলরেডি 5 নিয়ে ফেলছে, তার মানে সে 6 আর যাবে না। সে এই পর্যন্ত টেস্ট করে সে প্রতিটা টেস্টে ফেল। এই দেখো প্রথম টেস্টে ফেল, দ্বিতীয় টেস্টে ফেল, তৃতীয় টেস্টে ফেল। এবার সে ডিরেক্ট ঘোষণা দিয়ে দিবে অ্যাকচুয়ালি n equals to 11 is a prime number. এই টেস্টে ফেল হইতে হবে, ওকে। তো এখানে কি ঘটনা ঘটছে, ঘটনার দিকে খেয়াল করো। এখানে আমি যদি এগুলোকে ধরো, এটা 1 নাম্বার স্টেপ, ওকে। এটা মনে করো আমার এটার জন্য, এই যে মনে করো যে 2 নাম্বার স্টেপ কি হয়েছে? তুমি যখন এই স্টেটমেন্টটা তুমি যখন তারে দিছো, সে কি করছে? কে এর মানটা এক করে করে বাড়াচ্ছে না? দেখো তো, কে এর মান ইনিশিয়ালি ছিল 2 এর পরে 3 4 5 এক করে করে বাড়াচ্ছে। তার মানে এখানে ভ্যালুটা কি হবে? এবার কে এর মান এক করে করে বাড়াচ্ছে, ওকে। তো কে এর মান সে কতক্ষণ বাড়াবে? 3 নাম্বার স্টেপ, এই যে এইটা, এই যে ইফ কে ইজ লাইক যে পর্যন্ত বাড়াবে, বাড়াইতে বাড়াইতে সে লিখে দিবে গো টু, যতক্ষণ পর্যন্ত জে এর মানের পর্যন্ত সে যাবে, মানে এই যে 5.5 আগ পর্যন্ত সে যাবে, ততক্ষণ পর্যন্ত সে এইটার মধ্যে, এই লুপের মধ্যে সে কাজ করবে। তো এই লুপটা দিছিলাম কত নাম্বার? 1 নাম্বার। সে 1 নাম্বার লুপে কাজ করা শেষ করছে। এরপরে সে দেখছে যে না, আমি এরপরও ফেলিওর। সে সরাসরি বলে দিল, মনে করো বলে দিল যে n is prime। নর্মালি একদম ম্যাথমেটিক্যালি ভাবো। আচ্ছা, এবার এই ঘটনাটা আমি সংখ্যা 25 দিয়ে বোঝাচ্ছি, 25, তা তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। শোনো, ম্যাথ কঠিন জিনিস না, মানে প্রোগ্রামিং কঠিন জিনিস না, এটাকে ম্যাথ দিয়ে বুঝতে হয়। ওকে, ধরো আমি লিখলাম এর মান 25। তো প্রথম কথা যে এটা সর্বোচ্চ ডিভিজর কত পর্যন্ত পাওয়া যাবে? হাইস্ট ডিভিজর জে ইকুয়ালস টু কত? n/2, মানে 12.5 পর্যন্ত পাওয়া যাবে। সর্বোচ্চ ডিভিজর 12.5 পর্যন্ত যাইতে পারবে না, পসিবল না। তো প্রথম টেস্ট
তুমি ধরে নিচ্ছ কে এর মান হচ্ছে 2, এটা হচ্ছে কে এর মান আমি ধরে নিলাম, কে এর মান আমি ধরে নিলাম, মনে করো এইটাই 1 নাম্বার স্টেপ, কোনো সমস্যা নেই। 2 নাম্বার স্টেপ আমি মানে কে এর মান 2 মানে হচ্ছে আমি প্রথম টার্গেট করব তাকে 2 দিয়ে ভাগ করার, এই জন্য কে এর মানটা 2 নিছি প্রথম টার্গেট, যে সে আসলে 2 দিয়ে ভাগ যায় কিনা। কেন 2 দিয়ে ভাগ যায় কিনা, কারণ আমরা জানি যে কোনো মৌলিক সংখ্যা হয় 1 দিয়ে ভাগ যাবে, না হয় হচ্ছে ওই সংখ্যা দ্বারা ভাগ যাবে, তার ডিভিজর এদের ছাড়া হবে না। তার প্রথম টার্গেট হচ্ছে ইনিশিয়াল মৌলিক সংখ্যা যেহেতু 2, তাকে 2 দিয়ে ভাগ করার ট্রাই করা। তো আমরা প্রথমে কে এর মানের জন্য 2 নেই। তো এই কারণে দেখি যে এই যে n হচ্ছে 25, আমরা প্রথমে টার্গেট করতেছি যে n কে 2 দ্বারাই ভাগ করব, এই যে n বাই কে স্টার কে, স্টারিক কে, হ্যাঁ ওকে, এটাকে স্টারিক বলতে হয়। এখন সে দেখো এবার এখানে সে কি কি কম্পিটিশন করতেছে দেখো, 25 নিলাম, 25/2, হ্যাঁ এই দেখো প্রথমেই দুর্ঘটনা ঘটছে। কি দুর্ঘটনা? সে প্রথম টেস্টেই ফেল, সে 2 দিয়ে ভাগ যায় না। তো 2 দিয়ে ভাগ না গেলে কি সে মৌলিক সংখ্যা হয়ে গেল না? তারপরে তাকে আবার ট্রাই করতে হবে, কম্পিউটার আবার ট্রাই করতেছে, দেখো সে ট্রাই করতেছে কিভাবে, 25, সে লিখতেছে 25/3, এই যে দেখো 3, এই দেখো 2 এর সাথে সে 1 বাড়াই দিছে, 2 এর সাথে সে 1 বাড়াই দিছে, তার মানে কি কে এর মানটা সে বাড়াই দিছে, 1 করে করে বাড়াচ্ছে। কত পর্যন্ত কে এর মান সে বাড়াবে? ওই যে সর্বোচ্চ ডিভিজর পর্যন্ত সে বাড়াবে। এটা দেখো, এই খেয়াল করো, এই দেখো পরবর্তীতে সে আবার টেস্ট, এখানেও ভাগ যাচ্ছে না দেখো, কিন্তু সে এখানে দেখো 4 করে দিলাম, আবারও ভাগ যাচ্ছে না। দেখো 25 কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো আবার কি ভাগ যায়? ইম্পসিবল। কিন্তু দেখো পরের টেস্টে সে কিন্তু উত্তীর্ণ হয়ে যাচ্ছে, দেখো 25/5, এ দেখো স্টারিক 5, এ দেখো সরাসরি 5 দিয়ে 25 ভাগ করে সে 5 পেয়ে গেছে। এইবার সে কিন্তু টেস্টে উত্তীর্ণ হয়ে গেল, এই যে এই টেস্টে সে এবার পাস। ওকে, এই যে লিখে দিলাম পাস, সে পাস করে ফেললো। সে টেস্টে যখন পাস করে ফেললো তখন সে বলতেছে যে না, আমি তো এই টেস্টে উত্তীর্ণ, তার মানে টেস্টে উত্তীর্ণ মানে হচ্ছে সংখ্যাটা প্রাইম না। বুঝতে পারলাম? তাহলে এর জন্য তাকে কি কষ্ট করতে হয়েছে? 2 নাম্বার স্টেপ গেছে, তাকে আসলে কি কি কষ্ট করতে হয়েছে সে কষ্টগুলো লিখতেছি। তাকে 3 নাম্বার স্টেপে যে কষ্টটা করতে হয়েছে, তাকে 3 নাম্বার স্টেপে কষ্ট করতেছে কে এর মানটা বাড়ানো লাগছে। কত করে করে বাড়ানো লাগছে? 1 করে করে বাড়ানো লাগছে, তাকে 1 করে করে বাড়ানো লাগছে। এখন 1 করে করে সে কত পর্যন্ত বাড়াইছে? এই 5 পর্যন্ত বাড়াইছে। 5টা কোত্থেকে নিছি? এই দেখো দেখো এই যে এই সে কিন্তু এখন কি করবে? সে কিন্তু বসে নাই। আচ্ছা, সে এখানে আসছে, সে কিন্তু বসে থাকবে না, সে কিন্তু 12:30 পর্যন্ত আরো ট্রাই করবে। মানে সে 25-এ আসছে, এরপর সে 25-কে 6 দিয়ে ভাগ করবে, তারপর 25-কে 7 দিয়ে ভাগ করবে, 8 দিয়ে ভাগ করবে, সে 12:30 এর আগ পর্যন্ত সে ট্রাই করতেই থাকবে। ট্রাই করার মধ্যে হয়তো এখানে পেয়ে গেছে, ইনিশিয়ালি অ্যান্সার দিয়ে দিচ্ছে, আর যদি না পাইতো তাহলে সে সর্বোচ্চ এত পর্যন্ত ট্রাই করতো। তাহলে এত পর্যন্ত ট্রাই করার জন্য তার স্টেপ হচ্ছে যে ইফ কে এর মান ইজ লেস দেন অর ইকুয়াল, যে গো টু, যে সরাসরি আমি লিখতেছি গো টু কত নাম্বার স্টেপ? এই 2 নাম্বার স্টেপে সে বারবার ব্যাক করতেছে। এরপরে ফাইনালি হচ্ছে তুমি বলে দিছো যে দ্য নাম্বার ইজ প্রাইম, ইজ নট প্রাইম, নাম্বার ইজ নট প্রাইম। এই যে ডিরেক্ট জাস্ট নিজের ভাষা লিখলে হইলো, পরে আমি এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো। নাম্বার ইজ নট প্রাইম, ওকে। এই যে ফাইনালি 6 তুমি স্টপ করে দিছো, মানে কম্পিউটার প্রোগ্রামিং এর এক্সিকিউশন স্টপ হয়ে গেল। এই যে আমি যা পড়াইছি, বিলিভ ইট অর নট, আমি যা পড়াইছি জাস্ট ম্যাথমেটিক্স করছি, ম্যাথ, নর্মাল ম্যাথ, একদম 6-7 এর ম্যাথ। আমি এইটা দিয়েই অ্যাকচুয়ালি এই বড় বড় যে এন সংখ্যক নাম্বার বা এন যে কোনো পূর্ণ সংখ্যার যে আমাদের মৌলিক সংখ্যার টেস্টগুলো আছে সেগুলো বড় বড় প্রোগ্রাম করে ফেলবো, কিছুই না। ওকে, তো তোমরা, আমি আবার রিকোয়েস্ট থাকলো যে তোমরা যারা আছো সবাই ভালো করে পুরো কন্টেন্টটা 3-4 বার দেখবা। শুরুতে একটু খটকা লাগবে, বাট একটু প্র্যাকটিস করলে, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা, নিজে নিজে কয়েকটা সংখ্যা নিবা। যেমন আমি 10 নিয়েছি, 11 নিয়েছি, 25 নিয়েছি, তুমি তোমার মন মতো সংখ্যা নাও, ছোট ছোট সংখ্যা নাও, তোমার এই লুপের নেস্টেড লুপের কাজগুলো করতে তোমার জন্য সুবিধা হবে। ওকে, তো আজকে এতটুকুই থাকলো। লেকচার নাম্বার 3 দেখা হবে। সবার জন্য শুভকামনা। ফি আমানিল্লাহ।